ভালোবাসার কোনো শব্দ লাগে না, প্রয়োজন হয় না কোনো ভাষার। অনুভূতির স্পন্দন যখন দুটি হৃদয়কে ছুঁয়ে যায় তখন তৈরি হয় এক অনন্য বন্ধন। ঠিক তেমনই এক মানবিক ও প্রেমময় গল্পের সাক্ষী হলেন ঠাকুরগাঁয়ের মানুষ। রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামের মোহাম্মদ আলমের ছেলে রাকিব আর ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার লালাপুর গ্রামের সাজেদুর রহমানের মেয়ে শাহিনা দুজনেই জন্মগতভাবে বাক প্রতিবন্ধী। বিগত 6 মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের যোগাযোগ ও ভালোবাসার গল্প শুরু। মুখের ভাষা না থাকলেও ডিজিটাল পর্দায় ভেসে ওঠা ইশারা আর অনুভূতির বিনিময়ে গড়ে ওঠে গভীর টান। সেই ভালোবাসাকে পূর্ণতা দিতেই গত 26 জুলাই রংপুরের মিঠাপুকুর থেকে সোজা ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে চলে আসেন রাকিব। মেয়ের পরিবারকে সম্পর্কে কথা অবগত করে প্রকাশ করেন বিয়ের ইচ্ছা। এরপরে দুই পরিবারের দীর্ঘ আলোচনা ও সম্মতিতে আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও আদালতে আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন হয়েছে তাদের। এদের ফেসবুকে পরিচয় হয়েছে, ফেসবুকের পরিচয় হওয়াতে ফেসবুকের পরিচয়ে এরা দুজনকে পছন্দ করে দুজনের কাছে আসে, দুজনে মোবাইলে যোগাযোগ করে আমার ছেলে আমার ভাসির কাছে আসে আমাদের কাছে বলতেছে যে আমরা বিয়ে করবো, আমাদেরকে বিয়ে দেন, বিয়ে না দিলে আমরা দুজনে আত্মহত্যা করছি। যে বিয়েটা হতে যাচ্ছে বা হবে কিছুক্ষণের মধ্যে, এটা একটা ব্যতিক্রম ধর্মের বিয়ে। আমি আজ সকালে শুনলাম যে অমুকের বাড়িতে শাহিনার জন্য বর আসছে, যে বরটা আসছে সেটাও বোবা। তা আমি এইটা দেখার জন্য আমারও একটু আগ্রহ জমলো, আমিও আসলাম। দেখতেছি বরের সঙ্গে যে আরও 8 জন আসছে, এরা সবাই বোবা। ও তো প্রতিবন্ধী স্কুলে লেখাপড়া করতো। গত বছর এসএসসি পরীক্ষা দিছিল, ফেল করছে। এবার পরীক্ষা দিছে, রেজাল্ট হয় না এখনো। এই মোবাইলে শুনতেছি মোবাইলে নাকি এদের সম্পর্ক একটা গড়ছে। ছেলের বাড়ি রংপুর মিঠাপুকুর, মেয়ের বাড়ি হচ্ছে লালাপুরে। তো দীর্ঘদিন থেকে শুনতেছি এদের সম্পর্ক। তা পরীক্ষা এই মেয়ে বলল যে পরীক্ষার পরে হয়তো ছেলেটা আসতে পারে, এটা কয়েকদিন আগে বলছিল আর কি। তো হয়তো ছেলে চলে আসার পরে তখন বিয়ের আয়োজন চলতেছে। বিয়ের এই আয়োজনে সবচেয়ে দারুণ দৃশ্য ছিল বরকনের বন্ধু বান্ধবদের উপস্থিতি। রাকিব ও শাহিনার আমন্ত্রণে আসা অতিথিদের অনেকেই ছিলেন বাক প্রতিবন্ধী। কেউ ছোট এসেছেন দিনাজপুর শহর থেকে, কেউ এসেছেন পঞ্চগড় থেকে। শব্দহীন সেই আঙিনায় তাদের হাসিমুখ আর আনন্দের ইশারা পুরো পরিবেশকে ভরিয়ে তোলে এক অন্যরকম আবেগে। আমরা তো বাবা এই ধরনের বিয়ে কোনোদিন দেখি নাই, এবং কি যাই হোক বিয়েটা যে এই যে ছেলে চলে আসছে, হ্যাঁ আল্লাহ ওদেরকে দুজন কাকে মিলাই দিচ্ছে। ছেলে যা সুন্দর দেখে আমাদেরও মনটা খুব ভরে গেছে ছেলেকে দেখে। এদের মধ্যে 8 জন প্রতিবন্ধী, এদের বন্ধুগুলো আসছে। শুনতেছি যে বাবা মেয়ে ওদের বিয়ে হচ্ছে, আরও অনেকগুলা ওই নেটওয়ার্কের মাধ্যমে অনেকগুলো বাবা আসছে শুনে এই জন্য আমরা মনে করছি সকাল থেকে আসতে চাচ্ছি। আর মানুষ তো আসতেইছে যাইতেছে, এই নতুন বিয়ে এবং সবগুলাই বাবা আসছে, এই নিয়ে সবাই একটু আতঙ্কিত। ব্যাপারটা কি, এরকম বিয়ে তো আমরা কখনো দেখি নাই। রাকিব ও শাহিনার বিয়ে দেখতে দুদিন ধরে বাড়িতে ছুটে আসছেন স্থানীয় লোকজন। বাক প্রতিবন্ধী দুজনের গড়ে ওঠা প্রেমের সম্পর্ক, দুই পরিবারের সম্মতিতে আনন্দঘন পরিবেশে বিয়ের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে সবাই। শাহিনার পরিবারের শাহিনা, তার বাবা ও চাচাসহ 3 জন বাক প্রতিবন্ধী। তবে বর রাকিবের পরিবারে শুধু রাকিবই বাক প্রতিবন্ধী। এছাড়াও 11 জন বাক প্রতিবন্ধী দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁ থেকে শাহিনা ও রাকিবের বিয়েতে অতিথি হিসাবে এসেছিল। তারা সকলেই অনলাইন প্ল্যাটফর্মে পরিচিত। সুখের সংসার করবে বাক প্রতিবন্ধী রাকিব ও শাহিনা, এমন প্রত্যাশা প্রতিবেশী, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের। আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।